আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর প্রশ্নগুলো সমাধান করব। অনুশীলনী 1, শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান নেই, খালি জায়গার মধ্যে শব্দ বসবে। চলো আমরা এই শব্দগুলো বসিয়ে নিই। 1 নং, পরিবেশে যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটাই তার আবাসস্থল। উত্তর হচ্ছে 1-এর উত্তর আবাসস্থল। 2, উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। 3, ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো বন। 4, লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো সমুদ্র। 5, উট তার পিঠের খুঁজে চর্বি জমিয়ে রাখে। এখন আমরা 2 নংয়ের উত্তরগুলো জানবো। 2 নংয়ে দেওয়া আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। 1, তিনি কোথায় বাস করে? ক, নদীতে, খ, সমুদ্রে, গ, মরুভূমিতে, ঘ, বনভূমিতে। উত্তর হচ্ছে খ, সমুদ্রে। 2, মেরু ভালুকের দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে? ক, গরম থেকে বাঁচাতে, খ, কিছু প্রাণীকে দূরে সরিয়ে রাখতে, গ, ঠান্ডা থেকে বাঁচাতে, ঘ, সাঁতার কাটতে। উত্তর হচ্ছে গ, ঠান্ডা থেকে বাঁচাতে। 3, কোনটি বিলুপ্ত প্রাণী? ক, ডুডু পাখি, খ, রয়্যাল বেঙ্গল টাইগার, গ, ঘুঘু, ঘ, মেরু ভাল্লুক। উত্তর হচ্ছে ক, ডুডু পাখি। 3 নংয়ে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিব। তার আগে প্রশ্নগুলো পড়ি। 1, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে 3টি পার্থক্য লিখো। 2, কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? 3, উদ্ভিদ ও প্রাণীর 4টি আবাসস্থলের নাম লিখো। 1-এর উত্তর, উদ্ভিদ ও প্রাণীর 3টি পার্থক্য নিম্নরূপ। উদ্ভিদ এবং প্রাণীর 3টি পার্থক্য। প্রথমটি হচ্ছে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। 1, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। 2, উদ্ভিদের দেহে মূল, কাণ্ড এবং পাতা রয়েছে। 2, প্রাণীর হাত, পা, ডানা রয়েছে। 3, উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। 3, প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না। এখন আমরা 2-এর উত্তর জানবো। 2-এর উত্তর, দুটো কারণে পরিবেশের পরিবর্তন হয়। 1, ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে। 2, মানুষের নানা কার্যকলাপের কারণে। 3-এর উত্তর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর 4টি আবাসস্থলের নাম হলো 1, মাটি, পানি, ও 3, বন ও 4, মরুভূমি। এখন আমরা 4 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেব। প্রশ্নগুলো হলো: 1, ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে থেকে থাকে? 2, উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? 3, পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি? এখন আমরা 4 নংয়ের প্রশ্নগুলোর উত্তর জানব। 1, ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে? এর উত্তর হচ্ছে মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম। ক্যাকটাস মরুভূমিতে কাঁটা জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো এবং বহিরাবরণ মসৃণ হয়, যা মরুভূমিতে খুব সহজেই টিকে থাকতে পারে। অন্যদিকে উট তার পিঠের খোঁজে চর্বি জমিয়ে রাখে। এই চর্বি উটকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। 2 নং প্রশ্নটি হলো: উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? এর উত্তর, ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয়। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়। পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে, যেমন ডুডু পাখি এবং তাসমানিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে।
3 নং প্রশ্নটি হচ্ছে পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি? এর উত্তর, পেঙ্গুইন হলো মেরু অঞ্চলের প্রাণী। মেরু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হলো: 1. পৃথিবীর উত্তর ও দক্ষিণে এই অঞ্চল অবস্থিত। 2. এটি ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থান। ও 3 হচ্ছে ঠান্ডা থেকে বাঁচার জন্য এই অঞ্চলের প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে। আমরা 5 রঙের উত্তর জানব। 5 রঙে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে বাম পাশে বাক্য দিছে, এই বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিল হবে। চলো এই মিলগুলো আমরা দেখি। যেমন তিমি সমুদ্র, কুচিরিপানা পুকুর, গিরগিটি মরুভূমি, বানর বন। এভাবে মিল করতে হবে।